Krakshal International Disability Day Palajaka Bilunia Bikai Tengkolawa South Hangkor Beremni Oshana Palajaka Hangkor Hamkrai Tai Shikla Hamkrai Bedekni Luaji Mumbai Tanjake Masali Pandawo Manjanai Narwairo Bupang Besawo Tuirubui International Disability Day no Chengirika Osali Pandaw Manjaka Hangkor Sobadipoti Dipok Dotto Bilunia Purpurishoti Chairman Nikhil Chandra Gup Hangkor Fa Smita MLS Additional Hangkor Fa Hemanto Debun Manakobui Hangkor Shikla Tai Hamkrai Bedekni Dagi Pang Okra Migir Sino Kubui Kuni Narwairo Abon Logologi Pandawo Kebangma Yatek Yakmaya no Kubui Kanak Kora Kamparok no Borokni Namani Mani Bohano Yafarjaka Manjanai Narwairo Mi Bukakte Abon Logologi Osalo Remchi Tay Remchi New York Kaham Kari Klainai Disable Rungsunai Tay Rungsunai Jung Dongno Bohano Kakaham Tai Rampushani Chubasu Bohano Klajaka Abon Logologi Paitago or Disable Bolo Rongo Tuinai Tumung Batemu Bohano Klajaka Osalo South Hangkor Amchani Dibango Hekaba Kana Kora Kompa Robohino Otumungo Manjapekha তাদের আগে তাদেরকে নিয়ে একটা প্রতিবন্ধী নামে তাদেরকে চিহ্নিত করা হতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখে এবং লক্ষ্য করে উনি দিব্যাঙ্গজন হিসেবে তাদেরকে ভূষিত করেছেন এবং বর্তমানে আমরা তাদেরকে দিব্যাঙ্গজন বলে আমরা ডাকি এবং উল্লেখ করি আমি আজকে বিশেষ করে এখানে তাদেরকে নিয়ে যে ক্রীড়া প্রতিযোগিতা তাদের দিয়ে যে একটা ক্রীড়ার অনুষ্ঠান করা হচ্ছে জেলা ভিত্তিক হচ্ছে এবং পরবর্তীতে এটা রাজ্য ভিত্তিক হবে এখান থেকে যারা সিলেক্ট হবে তাদেরকে আমাদের স্টেট লেভেলে পাঠানো হবে তো আজকের দিনে আমরা এটা করছি আজকে এটা তাদের দিবস বলে তাদেরকে প্রতি আমরা সহমর্মিতা দেখাচ্ছি এবং তাদেরকে সহযোগিতা করার বিভিন্ন আশ্বাস আমরা এখানে দিচ্ছি আমার একটাই আবেদন থাকবে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যারা আপনারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রয়েছেন আমরা তাদেরকে শুধু আজকে তাদের যে দিবসে নয় প্রত্যেকটা সময় যাতে আমরা তাদেরকে তাদের পাশে থাকতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারি তাদেরকে সহমর্মিতা দেখাতে পারি প্রতিটি ক্ষেত্রে পাশাপাশি সামাজিক ক্ষেত্রে আমরা যারা রয়েছি এবং যারা আজকের অনুষ্ঠানে রয়েছেন আমরা তাদেরকে অনেক অভিভাবক আমরা দেখেছি অভিভাবক যারা তাদেরকে বোঝা হিসাবে মনে করে কিন্তু এটা ঠিক নয় আমরা তাদেরকে উৎসাহিত করে এটা তাদের দোষ নয় তাদের শারীরিকভাবে তারা অসম্পূর্ণ সুতরাং তাদেরকে আরও আমরা যাতে সাহস জুগিয়ে এক এক যে দিকে প্রতিভাটা রয়েছে তাদের অনেক প্রতিভাবান আমাদের দিব্যাঙ্গজন রয়েছেন আমাদের জেলার মধ্যে রয়েছেন অনেক বিষয়ে ওরা ফটো রয়েছেন বা তারা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন ক্রীড়া ক্ষেত্রে পড়ালেখার ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেকজন দেখি যে আমাদের হাতের কাজের ক্ষেত্রে অনেক দিব্যাঙ্গজন রয়েছেন গ্রাম এলাকার মধ্যে যারা খুবই ভালোভাবে তারা কাজ করতে পারেন তাদেরকে উৎসাহিত করে আমরা আর যারা এখনো ঘরে বসে রয়েছে নিজেদেরকে সমাজের বোঝা মনে করছেন আসলে তাদেরকে উৎসাহিত করে আমরা যদি তাদেরকে তাদের যে দিকগুলি তাদের ভালো দিক রয়েছে ওই দিক দিয়ে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করিয়ে তাদেরকে আমরা সম্মাননা করতে পারি এবং তাদেরকে উৎসাহিত করতে পারি এই দিকটা আমাদের নজর রাখতে হবে পাশাপাশি এখনই যেটা ঘোষণা হয়েছে যে আমরা এখনও বিভিন্ন গ্রাম বা ভিলেজ এলাকার মধ্যে যারা 60% যেটা সরকারিভাবে স্বীকৃত ছিল যে 60%-এর উপরে তারা পেনশন পাবে কিন্তু আমরা এখনও অনেক জায়গাতে এটা সম্ভব হয়নি হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন কোটার কারণে আমাদের সম্ভব হয়নি তো আমি এখন সরকারিভাবে এটাকে ঘোষণা দেওয়া হয়েছে আজকের পর থেকে এখানে সমাজ শিক্ষা কেন্দ্রের সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন আপনাদেরও বলবো এটাকে একটু প্রচার করে প্রত্যেকটা ভিলেজে এবং গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে এদেরকে প্রচারের মাধ্যমে যাতে আমরা তাদেরকে প্রত্যেকে পেনশনের আওতায় আনতে পারি আর একটা সমস্যা যেটা রয়েছে যে এখনও কিছু প্রতিবন্ধীরা রয়েছে যারা 60% হয়তো তাদের পাওয়ার যোগ্য কিন্তু পায়নি তো তাদেরকে কীভাবে এটা আমরা পাইয়ে দিতে পারি তাদেরকে কীভাবে সাহায্য করতে পারি এই দিকটাও আমাদের নজর রাখতে হবে তো আমি এখানে ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং আরও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তো আমি আলোচনা দীর্ঘায়িত না করে আজকে এটা উপলব্ধি করতে পেরেছেন লর্ড বুটম্যান যিনি একজন ডাক্তার সার্জন ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে উনি সেই উদ্যোগটা নিয়েছিলেন তাদেরকে দিয়ে একটা নতুন ক্যাটাগরিতে সেই স্পোর্টসের অনুষ্ঠান করা কম্পিটিশন করা যার মাধ্যমে তারা সেই মানসিক আমরা ডক্টরবাবুর
আলোচনা থেকে শুনতে পেয়েছি মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া এটা খুব দরকার। কেননা স্পোর্টসে যারা পার্টিসিপেট করে তাদের মধ্যে সেই মানসিক দৃঢ়তা তৈরি হয়, তাদের সৃজনশীলতার উন্নতি ঘটে, তাদের আত্মপ্রকাশের বহিঃপ্রকাশ হয় এবং তারা একটি সামাজিক পরিচিতি লাভ করতে তারা সক্ষম হয় খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমে। সেখান থেকে আমাদের যে প্যারা স্পোর্টসের শুরু, আজকে আমাদের জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর পর্যন্ত আমাদের প্যারা অ্যাথলেটরা রাজ্যের দেশের সম্মান বিভিন্ন স্তরে ওরা করিয়ে আনছে। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি আমাদের এই বছরই যে প্যারিস প্যারা অলিম্পিক হয়েছে, সেখানে নর্মাল ক্যাটাগরি থেকে ডাবলেরও বেশি আমরা প্যারা অ্যাথলেটরা ভারতের জন্য পদক করিয়ে এনেছে, যেটা ইউনেস্কোতে আমাদের দেশের নাগরিকদের সার্বিক উন্নয়ন সেটা প্রতিফলিত হয়। এবং রাজ্যের অ্যাথলেটের কথা যদি আমরা বলি, আমরা দেখেছি আমাদের নর্থ ইস্ট প্যারা অলিম্পিক যেটা গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে, পরশুদিন শেষ হয়েছে, সেখানে কতগুলো মেডেল আমরা পেয়েছি। সেখানে নীতি আয়োগে আমাদের রাজ্যের এই সার্বিক উন্নয়ন, নাগরিকদের সার্বিক স্বাস্থ্যে, মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে যেই রিফ্লেকশন, সেটা আমরা ওদের মাধ্যমে আমাদের রাজ্যের উন্নয়ন সেটা প্রতিফলিত হচ্ছে।